প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 586, 635, 661 এবং 687 নম্বর পেজের যে জিওগ্রাফি প্রশ্ন সেটগুলো রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, স্তম্ভ মিলাও, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ ইত্যাদির নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর ইতিমধ্যে আমি এবিটিএ টেস্ট পেপারের যতটি হিস্ট্রির প্রশ্ন সেটগুলো রয়েছে আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। জিওগ্রাফি পেজ নাম্বার 586 যে ফার্স্ট এমসিকিউটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 2 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় হলো দ্রবণ ক্ষয়। 3 নম্বর, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বর, অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 5 নম্বর, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। 6 নম্বর, মরাকোটালের সব সময়ে চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে 90 ডিগ্রি। 7 নম্বর হচ্ছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার। 8 নম্বর, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয়ে থাকে আঁধি। 9 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয়ে থাকে ভাবট। 10 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 11 নম্বর, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। 12 নম্বর, ভারতের আদিমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। 13 নম্বর, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ। 14 নম্বর, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর শুদ্ধ অশুদ্ধতে আসি। 1 নম্বর প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, ঠিক। 2 নম্বর, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক। 3 নম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, একদম ভুল, এটার সঠিক উত্তর হবে শীতকাল। 4 নম্বর হচ্ছে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ভুল, সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। 5 নম্বর, গঙ্গা সমভূমি প্রাচীন পলি অঞ্চলকে ভাঙড় বলে, ঠিক। 6 নম্বর, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ঠিক। 7 নম্বর, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, ঠিক। এরপর আছে শূন্যস্থানে নীলনদের বদ্বীপ ধনুক আকৃতির হয়। 2 নম্বর, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 3 নম্বর, উষ্ণ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 4 নম্বর, ভরাঘটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বানডাকা বলা হয়। 5 নম্বর, যে বজ্র জল মাটি এবং বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় থাকে জৈব ভঙ্গুর। 6 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট। 7 নম্বর, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর আসি এসিকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে, যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা থেকে জলবিভাজিকা। 2 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। 3 নম্বর, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 4 নম্বর হচ্ছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 5 নম্বর, ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। 6 নম্বর, ভারতের একটি জায়দ ফসলের নাম লেখো। আউশ ধান। 7 নম্বর, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 8 নম্বর, ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? SOI। এরপর আসি স্তম্ভ মিলাও, বাম দিক ডান দিক। তাল হবে হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়, চিকমাগালুর হবে কফি গবেষণাগার কেন্দ্র এবং বারাণসী হবে হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন। এরপর আসি পরবর্তী সেটে, পেজ নাম্বার 635। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে, ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। 2 নম্বর, মাশরুম রক ভূমিরূপ হলো গৌড়। 3 নম্বর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। 4 নম্বর, জিওট্রফিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। 5 নম্বর, কোন সাগরের উপকূল রেখা নেই? শৈবাল সাগর।
6 নম্বর, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? সমুদ্র স্রোত। 7 নম্বর, বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই হলো কঠিন। 8 নম্বর, ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন। 9 নম্বর, পাঞ্জাব সমভূমির প্রাচীন পলি গঠিত প্লাবনভূমিকে বলা হয়ে থাকে বেট। 10 নম্বর হচ্ছে আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলা হয়ে থাকে বরদৈছোলা। 11 নম্বর, ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। 12 নম্বর, অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় মোটরগাড়ি নির্মাণ শিল্পে। 13 নম্বর, ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদীর সাথে সংযুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। 14 নম্বর হচ্ছে ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো, এখানে হচ্ছে স্পট, ইনসার্ট এবং ল্যান্ডস্যাট এই তিনটাই অপশানে হবে, যদিও প্রশ্নটা হওয়া উচিত ছিল ভারতের সূর্য সমলয় উপগ্রহ কোন এর মধ্যে কোনটি নয়, তখন হয়তো হচ্ছে IRS। ঠিক আছে, এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন, হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার ক্ষয় কার্য করে থাকে, ঠিক। 2 নম্বর, ওজন গহ্বরের উপস্থিতি দক্ষিণ ভারতের মরু অঞ্চলে পরিলক্ষিত হয়, ঠিক। 3 নম্বর, কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, একদম ভুল। 4 নম্বর, প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, একদম ভুল। সঠিক উত্তর হবে জৈব অভঙ্গুর পদার্থ। 5 নম্বর হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, ঠিক। 6 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে নারী এবং পুরুষের অনুপাত সবচেয়ে বেশি হয় কেরলে, ঠিক। 7 নম্বর হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1 হয়, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থানে 1 নম্বর প্রশ্ন বলেছে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা থেকে ক্যাসকেড। 2 নম্বর, বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। 3 নম্বর, ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে বলা হয়ে থাকে অ্যাডভেকশন। 4 নম্বর হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরুর হ্রদ অবস্থিত। 5 নম্বর, ফ্লাই অ্যাশ ইট তৈরিতে ব্যবহৃত হয়। 6 নম্বর, ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। 7 নম্বর, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এরপর আসি হচ্ছে এসিকিউতে ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে পাওয়েল। 2 নম্বর হচ্ছে প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার। 3 নম্বর হচ্ছে মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে রাজধানী কি নামে পরিচিত? ধান্দ। 4 নম্বর হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। 5 নম্বর হচ্ছে পেরু বা হাম্বোল্ড স্রোত কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর, কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়ে থাকে? থেরিস। 7 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। 8 নম্বর, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। এরপর বান্দিক নান্দিক মিলাও বলেছে শান্তমণ্ডল হবে। স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র হবে নাগপুর। বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র হবে বিশাখাপত্তনম এবং সিরোজম মাটি হবে হচ্ছে মরু অঞ্চল। এরপর আসি আমাদের 3 নম্বর সেটে, পেজ নাম্বার 661। 1 নম্বর প্রশ্ন, অবরোহণের অপর নাম হচ্ছে ক্ষয়সাধন। 2 নম্বর, ভার্ব সঞ্চিত হয় কেটল হ্রদের নিচে। 3 নম্বর, বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে 6 কিলোমিটারের মধ্যে। 4 নম্বর, আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্ন দেখা যায় অক্টাসে। 5 নম্বর, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হলো কি? অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। 6 নম্বর, মরা কোটালের সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। 7 নম্বর, ইউট্রিফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। 8 নম্বর, সপ্তাহের একটি তির্যকযুক্ত স্তূপ পর্বত। 9 নম্বর, গঙ্গার ডান তীরের উপনদী হলো সোন। 10 নম্বর, বরদৈছোলা ঝড় দেখা যায় অসমে। 11 নম্বর, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কুচুরিতে। 12 নম্বর, সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। 13 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। এরপর 14 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সূচক স্কেল হলো 1:50,000। এরপর শুদ্ধ অশুদ্ধতায় আসি। 1 নম্বর প্রশ্ন বলেছে সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা, ঠিক। 2 নম্বর, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, ঠিক। 3 নম্বর হচ্ছে আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী শক্তি মেঘ।
একদম ভুল। 4 নম্বর ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, ঠিক। 5 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম, একদম ভুল। 6 নম্বর ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়, ঠিক। 7 নম্বর বৈচিত্র্য সূচক মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, একদম ঠিক। এরপর আসি শূন্যস্থানে। 1 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলা থেকে নেরুল। 2 নম্বর প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে পরপর যুক্ত করে তাপ বিষুব রেখা পাওয়া যায়। 3 নম্বর প্রতিপ ঘূর্ণবাতের বাইরে শীতল স্রোত প্রবাহিত হয়। 5 নম্বর আম্রবৃষ্টি দেখা যায় কেরল রাজ্যে। 6 নম্বর সেলুলোজ কাগজ শিল্পের বর্জ্য। 7 নম্বর 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব 382 জন পার বর্গ কিলোমিটার। এরপর আসে হচ্ছে এসিকিউতে নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? বাইরের দিকে। 2 নম্বর সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আরকে। 3 নম্বর এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কি নামে পরিচিত? এটা হবে হচ্ছে লা নিনা। 4 নম্বর হচ্ছে কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম হচ্ছে জুজিলা। 5 নম্বর ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম লেখো আসাম। 6 নম্বর কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? চিকমাগালুর। 7 নম্বর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? পিক্সেল। 8 নম্বর ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়ে থাকে? বেঙ্গালুরুকে। এরপর আসি হচ্ছে ডান দিক বাম দিক মিলাও। নামচা বারোয়া হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2 নম্বর হচ্ছে মাজুলি হবে ব্রহ্মপুত্র। 3 নম্বর হচ্ছে মরুস্থলী হবে রাজস্থান। 4 নম্বর হচ্ছে পারাদ্বীপ হবে উড়িষ্যা। এরপর আসি আমাদের এই ভিডিওর লাস্ট সেটে, পেজ নাম্বার 687। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2 নম্বর হচ্ছে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয়ে থাকে ক্যাসকেড। 3 নম্বর বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন। 4 নম্বর হচ্ছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 5 নম্বর সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয়ে থাকে হিমশৈল। 6 নম্বর চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে বলা থেকে সিজিই। 7 নম্বর তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 9 নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। 10 নম্বর কারিওয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায় কাশ্মীর উপত্যকায়। 11 নম্বর ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। 12 নম্বর সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা হলো হচ্ছে তৃতীয়। 13 নম্বর ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হচ্ছে NHAI। 14 নম্বর ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হচ্ছে SOI। এবার আছে শুদ্ধ অশুদ্ধতে। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, ঠিক। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো, ভুল। 3 নম্বর নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, একদম ভুল। সঠিক উত্তর নিম্নচাপ বিরাজ করে হবে। 4 নম্বর ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হচ্ছে পূবালি জেট, একদম এটা ঠিক উত্তর 4 নম্বর। এরপর আসি 5 নম্বর। এটা একটু আবছা হয়ে গেছে, আমি মুখে বলছি, যদি বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্টে জানিও। 5 নম্বর প্রশ্ন বলেছে পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, ঠিক। 6 নম্বর ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, ঠিক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মিলিয়ন সিটের বিস্তৃতি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা একদম ভুল হবে। সঠিক উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর আসি হচ্ছে শূন্যস্থানে। ফার্স্ট কোশ্চেন বলেছে নদীর গতিপথের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। আর্দ্র স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়। 4 নম্বর কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে বলা হয়ে থাকে তাল। 5 নম্বর লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের আদর্শ উদাহরণ। 6 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে। এরপর ইসরোর পুরো নাম বলেছে, ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।
এরপর আসি 1 নম্বর প্রশ্নে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। 2 নম্বর, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। 3 নম্বর, ভারতীয় মরুভূমির চলমান বাড়িয়ালিগুলোকে বলা থেকে ধ্রিয়ান। 4 নম্বর, পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ হয় তাকে বলা থেকে ঝুম চাষ। 5 নম্বর, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে ক্ষয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ল্যাটেরাইট। 6 নম্বর হচ্ছে ICARC এর পুরো নাম কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম কি, ইনসাট। এরপর বাম দিক ডান দিক মিলাও। সোনালিকা হবে হচ্ছে গম, প্ল্যাঙ্কটনের সমাবেশ হবে মগ্নচড়া, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি হবে তামিলনাড়ুর পেরাম্বুর, আর শিব সমুদ্রম হবে কাবেরী। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।